সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে হজ কবুলের জন্য আর্থিক স্বচ্ছতা যে কারণে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত সহজভাবে জানতে পারবেন হজ কবুলের জন্য আর্থিক স্বচ্ছতা দরকার আছে কি, এবং অবৈধভাবে অর্জিত সম্পদ দিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা। এখন ভিডিওটি শুরু করা যাক। মহান রবের সান্নিধ্য লাভের জন্য বিশ্ব মুসলিমকে একত্রিত করে যেসব ইবাদত তার অন্যতম হচ্ছে হজ। হজকে কেন্দ্র করে পুরো বিশ্বের মুসলমান একত্রিত হন মক্কা নগরীতে। এখানে বলে রাখা ভালো, মক্কা শরীফ এবং মদিনা শরীফকে ইমানের নগরী বলা হয়। হজের আমল বাইতুল্লাহর তাওয়াফ, জিয়ারত, সাফা মারওয়া সাই, মিনা, আরাফা, মুজদালিফায় অবস্থানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন বিশ্ব মুসলিম। হজ করতে এসে সবাই ভুলে যান জাতপাতের ভেদাভেদ। এখানে সমাজের উচ্চ, মধ্য, নিম্নবিত্তের কোনো তফাৎ নেই। সবাই এক কাতারে দাঁড়িয়ে হজের সবগুলো বিধান পালন করেন একনিষ্ঠ চিত্তে। হজের মাবরুর বা কবুল হজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে মুক্তি এবং জান্নাত লাভের সুসংবাদ দিয়েছেন। এক হাদিসে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজ ও উমরা করো, কেননা এ দুটি দারিদ্র ও গুনাহ এমন ভাবে দূর করে যেভাবে হাপর, লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। আর হজে মাবরুর অর্থাৎ মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। সূত্র ইবনে মাজাহ শরীফ, হাদিস নং 2887। গুনাহ থেকে মুক্ত করে নিজেকে পুত পবিত্র করে এমন হজে মাবরুর বা কবুল হজ একজন মুসলিমের একান্ত কামনা বাসনার বস্তু। হজ আর্থিক, শারীরিক ইবাদত, এই দুইয়ের সমন্বয়ে হজ পালন করতে হয়। তাই হজ কবুলের জন্য আর্থিক স্বচ্ছতা অনেক গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি অবৈধ আয় বা সুদ, ঘুষ, অন্যায়ভাবে দখল করা কোনো সম্পদে হজ করলে তা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুলের জন্য আয় উপার্জন ও খাবার হালাল হওয়া শর্ত। হাদিস শরীফে এসেছে, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রাণ প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন তিনি রাসূলগণকে। আল্লাহ তাআলা ইরশাদ করে, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্বন্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবহিত। সূত্র পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুন আয়াত নং 51। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে আহার করো। সূত্র পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা আয়াত নং 172। এরপর আমাদের প্রাণ প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে যার এলোমেলো চুল ধুলায় ধূসরিত, সে আকাশের দিকে দুহাত তুলে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম এবং তার শরীর গঠিত হয়েছে হারামে। অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে? সূত্র সুনানে তিরমিজি শরীফ, হাদিস নং 2989। তাই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হজের জন্য বৈধ আয়ের সম্পদ হওয়া জরুরি। কেউ অবৈধ সম্পদের মাধ্যমে হজ করলে সে হজের সওয়াব পাবে না এবং তার হজ কবুল হবে না। সূত্র ফিকহের কিতাব আল বাহরুর রায়েক, দ্বিতীয় খণ্ড, 309 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।